ভোট হওয়ার ৭ দিন বাদে তৃতীয় দফায় কত শতাংশ ভোট পড়েছে তার চূড়ান্ত হিসাব প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে জানানো হয়েছে তৃতীয় দফায় মোট 65.86% ভোট পড়েছে। যদিও কোন আসনে কতজন ভোটার ভোট দিয়েছে সেই সংখ্যা প্রকাশ করার সাহস দেখাতে পারেনি নির্বাচন কমিশন। ফলে নানা মহলে কমিশনের মতগতি নিয়ে সন্দেহহীন, তবে কমিশনের হিসাবেই স্পষ্ট দেশের সাধারণ মানুষের 1/3 প্রহসনের ভোটে আস্থা নেই। প্রথম দু দফার ভোটের তুলনায় তৃতীয় দফায় ভোটের হার কমেছে। দেশ জুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। গত 19 এপ্রিল প্রথম এবং 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছিল। ভোটের পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল প্রথম এবং দ্বিতীয় দফায় সারা দেশে 60.96% ভোট পড়েছে, কিন্তু চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়নি। প্রথম দফার ভোটের 11 দিন বাদে গত 30 এপ্রিল প্রথম দুই দফার ভোটের হারের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই দিন কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় প্রথম দফায় দেশে 66.14% এবং দ্বিতীয় দফায় 66.71% ভোট পড়েছে। অর্থাৎ আগে যা জানা গিয়েছিল তার চেয়ে এক ধাক্কায় প্রায় 6% বেড়ে গিয়েছে ভোট। কমিশনের ওই হিসাব নিয়েই শুরু হয়ে গেল শোরগোল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবিরের তরফে প্রথম দু দফার ভোট আচমকা বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। বিরোধীদের অভিযোগ, ডাল মে কুছ কালা হ্যায়। বিজেপি বান্ধব নির্বাচন কমিশন ভোটের হার নিয়ে কারচুপি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। তার মধ্যেই গত 3 মে দেশ জুড়ে তৃতীয় দফায় 93 আসনে ভোট নেওয়া হয়। ভোটের দিন রাতে কমিশনের তরফে জানানো হয় 93টি লোকসভা কেন্দ্রে 64.40% ভোট পড়েছে। এরপরে 8 দিন কেটে যাওয়ার পরে শনিবার কমিশনের তরফে জানানো হয় তৃতীয় দফায় ভোট পড়েছে 65.86%। ভোট হওয়ার 7 দিন বাদে তৃতীয় দফায় কত শতাংশ ভোট পড়েছে তার চূড়ান্ত হিসাব প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে জানানো হয়েছে তৃতীয় দফায় মোট 65.86% ভোট পড়েছে। যদিও কোন আসনে কতজন ভোটার ভোট দিয়েছে সেই সংখ্যা প্রকাশ করার সাহস দেখাতে পারেনি নির্বাচন কমিশন। ফলে নানা মহলে কমিশনের মতগতি নিয়ে সন্দেহহীন, তবে কমিশনের হিসাবেই স্পষ্ট দেশের সাধারণ মানুষের 1/3 প্রহসনের ভোটে আস্থা নেই। প্রথম দু দফার ভোটের তুলনায় তৃতীয় দফায় ভোটের হার কমেছে। দেশ জুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। গত 19 এপ্রিল প্রথম এবং 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছিল। ভোটের পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল প্রথম এবং দ্বিতীয় দফায় সারা দেশে 60.96% ভোট পড়েছে, কিন্তু চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়নি। প্রথম দফার ভোটের 11 দিন বাদে গত 30 এপ্রিল প্রথম দুই দফার ভোটের হারের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই দিন কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় প্রথম দফায় দেশে 66.14% এবং দ্বিতীয় দফায় 66.71% ভোট পড়েছে। অর্থাৎ আগে যা জানা গিয়েছিল তার চেয়ে এক ধাক্কায় প্রায় 6% বেড়ে গিয়েছে ভোট। কমিশনের ওই হিসাব নিয়েই শুরু হয়ে গেল শোরগোল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবিরের তরফে প্রথম দু দফার ভোট আচমকা বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। বিরোধীদের অভিযোগ, ডাল মে কুছ কালা হ্যায়। বিজেপি বান্ধব নির্বাচন কমিশন ভোটের হার নিয়ে কারচুপি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। তার মধ্যেই গত 3 মে দেশ জুড়ে তৃতীয় দফায় 93 আসনে ভোট নেওয়া হয়। ভোটের দিন রাতে কমিশনের তরফে জানানো হয় 93টি লোকসভা কেন্দ্রে 64.40% ভোট পড়েছে। এরপরে 8 দিন কেটে যাওয়ার পরে শনিবার কমিশনের তরফে জানানো হয় তৃতীয় দফায় ভোট পড়েছে 65.86%। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর টাইমস।